নমস্কার বন্ধুরা, তো আজ আমি আবারও ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো রেসিপিটি আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে ও কম সময়ের মধ্যে। একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি কি নিয়েছি। তো প্রথমে আমি দুটো আলু ছুলে নিয়েছি চোপা। তো এখন এই দুটো আলুকে দেখুন গ্রেড করে নেব। এভাবে আমি গ্রেড করে নিচ্ছি দুটো আলুকেই। তো একটা আলু দেখুন গ্রেড করা হয়ে গেছে। এখন আবারও একটা আলু আমি গ্রেড করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দুটো আলুই আমি গ্রেড করে নিয়েছি। তো এখন আমি আলুর ওপরে দিয়ে দেব এক বাটি জল। তো ভালোভাবে জল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। ওর যে ঘন জলটি বেরিয়ে যাচ্ছে সেটা আমি ফেলে দেব, বা আমি আলুগুলো ছেঁকে নিচ্ছি। এভাবে নেচুড়ে নিচ্ছি। বাটিতে তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, সমস্ত আলু আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি। তো এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি দেব কালো জিরে ও গোটা জিরে। একটু ভেজে নিচ্ছি। আমি নিরামিষভাবে বানাবো, এজন্য আমি পেঁয়াজ কুচি দিচ্ছি না, রসুনও দিচ্ছি না। আপনারা চাইলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিতে পারেন। একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি জল ঝরিয়ে আলু তুলে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো তেলের সাথে। এখন দেব স্বাদ মতো লবণ। আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম না, কারণ বাচ্চারা খেতে পারবে না, এজন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম। তো এখন ভালোভাবে আলুর সাথে নাড়াচাড়া করে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম। তো একটু আমি জল দেব, তাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ওপর থেকে দিলাম একটু ভাজা মশলা। তো আপনারা যদি এই ভাজা মশলার রেসিপি দেখতে পান তো আগের ভিডিওতে আমার দেওয়া আছে এই ভাজা মশলার সাথে আমি কি মশলা দিয়ে বানিয়েছি। তো
তো আবারও নাড়াচাড়া করে ভাজা মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর ওপরে দিলাম আমি হাফ বাটি সুজি। আমি এখানে গোটা সুজিটাই নিয়েছি। তো আপনারা চাইলে সুজিটা একটু মিক্সিতে যদি পিষে নেন তাহলে আরও ভালো হয়। তো আমি সুজিটা একবারে দিই না, একটু একটু করে দিচ্ছি, কারণ একবারে দিয়ে দিলে দলা পেকে যেতে পারে, এজন্য আমি কম দুবারে দিলাম। এখন সুজি ভালোভাবে নাড়াচাড়া করে একটু হাফ সেদ্ধ করে নিচ্ছি আলুর সাথে। জল যদি একবারে শুকিয়ে যায় তাহলে একটু জল দিয়ে দেবেন। তো এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সুজি আমি হাফ সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সুজি আমার ভালোভাবে ভাজাও হয়ে গেছে আলুর সাথে আর সেদ্ধ হয়ে গেছে। এখন এই সুজি আমি একটা ছোট থালাতে আমি তেল মাখিয়ে রেখেছি। এ দেখুন, এটার ওপরে আমি সুজিটা ঢেলে দেব। এভাবে সমস্ত সুজিটাই ঢেলে দেব এবং ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তারপর আমি খুরপি দিয়ে এভাবে পুরো থালাটার সাথে এভাবে বিছিয়ে একটু সেট করে নেব। আমি এখানে খুরপি দিয়ে করছি। আপনারা চাইলে যদি এর থেকে আর একটু ছোট থালা থাকে তাহলে ওই থালাটার উপরে বসিয়ে দিলে একদম সেট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, হাতে আর লাগছে না, সেট হয়ে গেছে। তো গরম অবস্থাতে এটা কাটা যাবে না, একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন এই ছুরিতে আমি তেল মাখিয়ে নিলাম। এখন আমার পছন্দ মতো আমি একটা ডিজাইন করে পিস পিস করে কেটে নেব। এটা আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইনটা কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে এভাবে সোজা সোজা করে কেটে নিলাম। তো এখন আমি সাইডের এই অংশটা তুলে নিচ্ছি। এখন এই চার কোণে যে পিসগুলো আছে এগুলোর মাঝখান দিয়ে আবারও আমি কেটে নিচ্ছি। তাহলে দেখুন কি সুন্দর একটা ত্রিভুজ আকার ডিজাইন বেরিয়ে যাচ্ছে। আগে আমি কেটে নিচ্ছি, এরপর আমি আস্তে আস্তে করে হাত দিয়ে কিংবা ছুরি দিয়ে একটা একটা করে পিস আমি তুলে নেব। আবার হাতে একটু ভালোভাবে সাইডগুলো চেপে দিচ্ছি। এভাবে সমস্ত নাস্তাগুলি আমি ছুরি দিয়ে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে আপনারাও বাড়িতে এই নাস্তাটি খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন আমার সমস্ত নাস্তাগুলি বানিয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে তেল বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। এক একটি নাস্তা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলেই আর এক পাশ আমি উল্টে নেব।
তো দেখুন বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টে নিচ্ছি। তো এদিকে তিনটা হতে থাকতে থাকতে আমি আবারও দুটো দিয়ে দিলাম এই পাশে। এগুলো ভাজতে একটু বেশ কিছুক্ষণ সময় লাগবে। বেশি জাল দিয়েও ভাজা যাবে না, কারণ পুড়ে যেতে পারে। এজন্য হালকা আঁচে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পরে দুটো দিয়েছিলাম, এগুলো এখন আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে একটু পরে উল্টে নেব। তো প্রথমে যেগুলো দিয়েছিলাম দেখুন বন্ধুরা, দুপাশেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। পরে দুটো দিয়েছিলাম, ওগুলো উল্টে নিলাম। তো এভাবে আমি সমস্ত নাস্তাগুলি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত নাস্তাগুলি এভাবে ভেজে নিয়েছি। এখন এই নাস্তাগুলো টমেটো সস দিয়ে দেখুন কি সুন্দর খাস্তা হয়েছে। এবার টমেটো সস দিয়ে খেতে পারবেন। তো রেসিপিটি আজকের ভালো লাগলে লাইক ও শেয়ার করতে